আচ্ছা, তারপর এটা আসছে কি ব্যাপার, এটাও আসতেছে না। এখান থেকে আপনার ফাইনাল ইউআরএল যেটা আছে আপনি ঠিক যেই পেজের জন্য আপনার অ্যাডভার্টাইজ করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে বিজনেসের নামটা দিয়ে দিবেন, কথার কথা এটা দিয়ে দিলাম আমরা এখান থেকে। আড়ং আসতেছে না এখনো। এখান থেকে কিছু ইমেজ দেওয়া লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো আগে অনেক কঠিন ছিল, ইমেজগুলো আপনার দেওয়া লাগতো একদম ম্যানুয়ালি। কিন্তু এখন আপনি এই যে ইউআরএল দিয়ে স্ক্যান করলে ইমেজ টিমেজ সব চলে আসে। আপনি যেই পেজটা স্ক্যান করতেছেন এই পেজের মধ্যে যতগুলো ইমেজ আছে, তারপর যতগুলো টেক্সট আছে সবগুলোই চলে আসে। গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা নিয়ে আসে, আগে এগুলো ছিল না। আচ্ছা, এখান থেকে তো কোনো কিছু আসতেছে না। এটা না আসলে তো আমি ব্যানারটা দেখাইতেই পারি না, আর মনে হয় না আজকে আসবে বলে, যে অবস্থা। আচ্ছা, আপনার ব্যানারের ক্ষেত্রে আপনার ব্যানার চিনছেন তো কোনটা, তাই না? একটা ওয়েবসাইটে যাওয়ার পরে যে আপনার একটা ব্যানারের মতো যেটা দেওয়া থাকে, তো আপনি যখন সিপিএম দেওয়া থাকে, দেখেন এখানে সাধারণত আমরা একটু আগে বিটটা দেখছিলাম, এই যে বাজেটিং বিডিং, এখানে কিন্তু ভিউয়েবল ইমপ্রেশন আসছে, ঠিক আছে? মানে হচ্ছে এই যে আপনার ভিসিপিএম এটা আসছে এখানে। সিপিএম যেটা, এটা সাধারণত থাকে না, বুঝতে পারছেন? কারণ হইতেছে কি, সিপিএমটা কোনো কাজেরই না। সিপিএমটা কেমন, আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটের নিচে অ্যাডটা দেওয়া, আপনি উপর থেকে দেখে চলে গেলেন, তারপর আপনার কাছ থেকে টাকা কাটবে। কিন্তু ভিউয়েবল সিপিএম এর জন্য শর্ত হচ্ছে কোনো একটা অ্যাডের যে ব্যানারটা আছে, এই ব্যানারের 50% বা তার চেয়ে বেশি পরিমাণ অ্যাড যদি 1 সেকেন্ডের জন্য আপনার সামনে ভিজিবল হয়, তখনই কেবল টাকাটা কাটবে। পুরোপুরি অ্যাডটা দেখায় সেটাও শর্ত না, যদি অ্যাডের 50% বা তার চেয়ে বেশি পরিমাণ অংশ, একটা অ্যাডের মনে করেন এতটুকু বড় একটা অ্যাড, এর 50% আপনার সামনে আসলো বা এর চাইতে বেশি পরিমাণ আপনার সামনে আসলো, তখনই কেবল আপনার টাকাটা কাটে। ভিসিপিএম যেটা, সেটা ভালো না, কারণ এখানে তো একটা সিউরিটি থাকে যে আমার একটা মানুষ দেখতেছে। আর সিপিএম যেটা, সেটার মধ্যে কোনো সিউরিটি নাই, আমি চালু করলাম নিচে পড়ে আছে, কোনো সিউরিটি আছে? কোনো সিউরিটি নাই। কিন্তু এই জন্য আপনার ভিসিপিএম যেটা আছে, এটাই আপনার সাধারণত ব্যবহার করবেন, এবং এটাই সবাই ব্যবহার করে সাধারণত। কোনটা ভিসিপিএম এর মধ্যে? সেটাই বললাম, আপনাদের মধ্যে কিছু কনফিউশন তৈরি হইতে পারে, এটা ভুল। মানে 50% বা তার চেয়ে বেশি পরিমাণ অ্যাড যদি আপনার চোখের সামনে ভিজিবল হয় 1 সেকেন্ডের জন্য, তখনই কেবল আপনার টাকাটা কাটবে, বুঝতে পারছেন? আরে আমি তো, এই দেখেন আপনি ভুলায় ফেলাইছেন, আমরা তো ব্যানার এডের কথা আলোচনা করতেছি, আমরা তো ওই যে ভিডিও এডের কথা আলোচনা করতেছি না। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা। মানে ইউটিউবে যাওয়ার পরে যে আপনার একটা ভিডিও আকারের সামনে চলে আসে না, সেটা কিন্তু আলাদা। ওইটার বিডিং হইতেছে সিপিভি, কস্ট পার ভিউ। সিপিভি হচ্ছে শুধুমাত্র ইউটিউবের জন্য, আর সিপিএম এবং ভিসিপিএম এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে ব্যানারটা থাকে ওইটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? ওই আলোচনা পরে আসতেছি। এখন আমরা আলোচনা করতেছি কোনো ওয়েবসাইটে যাওয়ার পর যে একটা ব্যানারের মতো যে একটা থাকে, এটা তো মনে করেন কয়েক সেকেন্ডের জন্য আসে, তারপর জায়গা, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু থাইকেই যায়,
তো এই জিনিসটার ক্ষেত্রে আপনি যদি ভিউয়েবল 1000 ইমপ্রেশন ব্যবহার করেন, তখন 50% বা তার চেয়ে বেশি পরিমাণ অ্যাড যদি আপনার চোখের সামনে চলে আসে এবং সেটা যদি 1 সেকেন্ড স্থায়ী হয়, তখনই কেবল টাকাটা কাটে। বুঝতে পারছেন? এখন বাকি রইল যে আপনার এই যে সিপিভি যেটা আছে, এই যে সিপিভি, এই সিপিভি আপনি এখানে দেখেন লেখা আছে আ ভিউ ইজ কাউন্টেড ওয়েন সামওয়ান ওয়াচেস 30 সেকেন্ড অফ ইওর অ্যাড অর ইন্টারেক্ট উইথ ইওর অ্যাড। সিপিভির ক্ষেত্রে আপনার দুই ভাবে টাকাটা কাটে। যখন আপনি ইউটিউবে গেলেন, একটা ভিডিও দেখতেছেন, হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো, যদি সেই অ্যাডটা আপনি 30 সেকেন্ড পর্যন্ত দেখেন, এটা মাস্ট, এটা শর্ত, যদি 30% পর্যন্ত দেখেন অথবা আপনি ওই অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দিলেন, যদি এই দুইটা কাজের যে কোনো একটা করেন, তখনই কেবল গুগল টাকাটা কাটবে। বুঝতে পারছেন ভাই? যখন কোনো অ্যাড আপনার সামনে চলে আসছে ইউটিউবের মধ্যে, যদি আপনি সেটা 30 সেকেন্ড পর্যন্ত দেখেন অথবা কোনো কারণে অ্যাডে যদি ক্লিক করেন, তখনই গুগল টাকা কাটবে। সেটাকে বলা হয় আপনার সিপিভি। হ্যাঁ, এখন মনে করেন কোনো একটা অ্যাডের পরিমাণ 30 সেকেন্ডই না, অনেক অ্যাড আছে না, অনেক অ্যাডটা বানাইছেই মাত্র 10 সেকেন্ডের, ওইগুলোর ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি পুরো 10 সেকেন্ড যাবত পুরো অ্যাডটা যদি দেখেন, তবেই কেবল টাকা কাটবে। এমনি সাধারণত শর্ত হচ্ছে 30 সেকেন্ড। এখন 30 সেকেন্ড অ্যাডটা নাই, অ্যাডের ডিউরেশনই হইতেছে মাত্র 10 সেকেন্ড, তখন টাকাটা কিভাবে কাটবে? তখন টাকাটা কাটবে আপনার 10 সেকেন্ড, অর্থাৎ পুরো অ্যাডটা দেখলে তখন টাকাটা কাটবে। এখন দেখেন অনেকগুলো অ্যাড আছে না স্কিপেবল, কিছু দূর যাওয়ার পরে স্কিপ করা যায়। আপনি পুরো অ্যাডটা দেখলেন না, এখান থেকে স্কিপ করে দিলেন, এই যে অ্যাডটা আপনার সামনে চলে আসলো না, সেটার জন্য আপনার ভিসিপিএম এর দিক থেকে টাকা কাটবে। সিপিভি যেটা, সেটার পরিমাণ কিন্তু বেশি, সেটা কিন্তু ওই যে সরাসরি অ্যাডের মধ্যে ক্লিক করা হইতাছে, এটা অনেকটা কস্ট পার ক্লিকের মতো, সিপিসির মতো। বুঝতে পারছেন? এই জন্য আপনার সিপিভির মধ্যে টাকার পরিমাণটা বেশি কাটে। কিন্তু আপনি অ্যাডে ক্লিক করলেন আর না করলেন, অ্যাড দেখলেন না, স্কিপ করে দিলেন, তখন কিন্তু আপনার ওই যে সিপিএম যেটা, কস্ট পার 1000 ইমপ্রেশন, সেটা কিন্তু কাটবেই। বুঝতে পারছেন? তো এইভাবেই সাধারণত গুগল টাকাগুলো কেটে থাকে, হয়তো আপনি ক্লিক করবেন অথবা আপনি দেখবেন। ঠিক আছে? তো এইভাবে আপনার টাকাটা কেটে থাকে। এখন আমরা যখন টার্গেট সিপিএটা ব্যবহার করি, আপনাদের মনে আছে টার্গেট সিপিএর কথা? আমরা এই ক্যাম্পেইনটা কেটে দেই, এখান থেকে আসলে কোনো কিছু করা যাইতেছে না নেটের দুর্বলতার কারণে। আমরা ক্যাম্পেইনে চলে যাই, ক্যাম্পেইনে যাওয়ার পর সেটিংসে চলে আসি, সেটিংসে আসার পর এখানে আসার পর বিডিং ম্যানুয়াল সিপিসি দেওয়া আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে এই যে আপনার দেখেন কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন যদি আমরা এখানে দিই, তারপর দেখেন সেট আর টার্গেট কস্ট পার অ্যাকশন, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন টার্গেট সিপিএ, এই অপশনটা পাইছেন? এই অপশনটা হচ্ছে এই যে এটা টার্গেট সিপিএ, তাই না? এর মানে হচ্ছে আমি কিন্তু দেখেন বিডিং এর মধ্যে ব্যবহার করলাম ম্যাক্সিমাইজ কনভার্সন। আমি চাই মানুষ আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করুক, যখন আমার অবজেক্টিভ এইটা, তখনই কিন্তু আমি ম্যাক্সিমাইজ কনভার্সন সিলেক্ট করি, তাই না? তারপরে আমি এখানে টিক দিয়ে এটা উল্লেখ করে দিতে পারি যে ভাই, মানুষ যে আমার ওয়েবসাইটে আসবে, যারা ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে, সেই প্রতিটা ক্লিকের জন্য দেখেন কস্ট পার অ্যাকশন, এই যে ক্লিক করলো একটা অ্যাকশন নিল না, কেনার জন্য কিন্তু একটা অ্যাকশন নিল, সেই অ্যাকশনের জন্য তুমি কত টাকা দিতে চাও, সেটাই কিন্তু আমি এখান থেকে উল্লেখ করে দিতে পারি। সাপোজ আমি $1 দিতে চাই। যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন এই জিনিসটা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার অ্যাডের খরচ অনেক বেড়ে যাবে, কারণ গুগল তখন অ্যাডটা শুধুমাত্র তাদের কাছেই নিয়ে যায় যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, যারা মনে করেন যে কেনার জন্যই আসছে। গুগল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বুঝতে পারে যে এই লোকটা এখানে কেনার জন্যই আসছে, বুঝতে পারছেন? তখন তাদের কাছেই নিয়ে যায়, এবং যখন ওই লোকে ক্লিক করে, তখন কিন্তু গুগল বেশি পরিমাণে টাকাটা কাটে। ঠিক আছে? তখন ওই লোকে ক্লিক করার পর কিনতেও পারে, নাও কিনতে পারে, সেটা কিন্তু তার ব্যাপার, তাই না? কিন্তু গুগল কিন্তু টাকাটা তখনই কাটে যখন সে ক্লিকটা করছে। কিনার সিউরিটি কিন্তু গুগল দেয় না, কারণ এটা সম্ভব না। কিভাবে সম্ভব? সে তো মেশিন, তাই না? সে তো আর একজন মানুষকে কনভিন্স করে কিনাইতে পারে না।
সে প্রেডিক্ট করতে পারে যে এই লোকের কাছে নিয়ে গেলে এই লোক হয়তো কিনতে পারে। তো আপনি যখন টার্গেট সিপিএটা ব্যবহার করবেন, কথার কথা আপনি $1 দিতে চান, ঠিক আছে? জি বুঝি নাই। হ্যাঁ 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 অবশ্যই। ওই যে কেনার জন্য যে একটা অ্যাকশন নিল না, ক্লিক করার মাধ্যমে তো একটা অ্যাকশন নিল, সেটাকে বলা হয় কস্ট পার অ্যাকশন বা কস্ট পার ক্লিক। আমার কানে যে এগুলো থাকার কারণে আমি একটু কম শুনি আর কি দূর থেকে। এক্স্যাক্টলি, আমি এই জিনিসটা বুঝে দিতে চাইতেছি। দেখেন, কস্ট পার অ্যাকশন মানে হইতেছে যে প্রতিটা আমি লিডের জন্য গুগলকে কথার কথা $1 দিতে চাই। আমি পুরো সময় এই জিনিসটা বুঝাইতে চাইতেছি, যখন আপনি এখানে $1 উল্লেখ করলেন, ঠিক আছে, গুগল কিন্তু আপনার কেনার সিউরিটি দেয় না। গুগল শুধুমাত্র এই টাকাটা $1 তখনই কাটবে যখন আপনার অ্যাডে কেউ ক্লিক করবে, বাস তখন গুগল টাকাটা কাইটা নিয়ে নিবে। কিন্তু ওই লোকে ক্লিক করার পর কিনতেও পারে, নাও কিনতে পারে, বুঝতে পারছেন? ওই কেনার সিউরিটি কিন্তু গুগল দিতেছে না ভাই, এতটুকু ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন? গুগল দুই ভাবে টাকা কাটে, অ্যাড দেখানোর মাধ্যমে, অ্যাড ক্লিক করানোর মাধ্যমে, ঠিক আছে? গুগল কখনোই কেনার সিউরিটি দেয় না। হ্যাঁ, এটাই তো কনভার্সন। আমি যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করলাম, তখন গুগল আমার অ্যাডটা তাদের কাছে নিয়ে যাবে যারা এই মুহূর্তে কনভার্সন করার জন্য প্রস্তুত। বাকি সে অ্যাডে ক্লিক করার পর কনভার্সন করতেও পারে, নাও করতে পারে। বিষয়টা এরকম না নাকি? না, এই জিনিসটা আমি এই মিসকনসেপশনটাই দূর করার জন্য চেষ্টা করতেছি। এইটা, এই মিসকনসেপশনটাই, এই ভুল ধারণাটা আমি দূর করার জন্য চেষ্টা করতেছি। গুগল কখনোই আপনার কনভার্সন হওয়ার পর টাকা কাটবে না, বুঝতে পারছেন? আমি জানি না ওই দিন স্যার ওটা উল্লেখ করছে কিনা। না, এক্স্যাক্টলি। রাইট। হ্যাঁ, কনভার্সন দেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করবে, বাকি শিওর দিবে না কিন্তু। বুঝতে পারছেন দুটো আমাদের পার্থক্য আছে। আমি এই জিনিসটা বুঝাতে চেষ্টা করতেছি যে গুগল, যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন সিলেক্ট করছেন, তখন গুগল আপনাকে কনভার্সন দেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করা এক জিনিস, আরেক হচ্ছে আমি আপনি একদম নিশ্চিত করে দিলাম, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, এইটাই। গুগলের কাছে এত পরিমাণে ডেটা আছে, আপনি যখন এখান থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন না দিয়ে যখন ম্যাক্সিমাইজ ক্লিক দিছেন, তখন গুগল অ্যাডটা তাদের কাছেই নিয়ে যাবে যারা এখন এক্সপ্লোর মোডে আছে, তারা শুধুমাত্র এইটা দেখতেছে, সেইটা দেখতেছে, কিন্তু কোনো কিছু কিনতেছে না। গুগল সে বুঝতে পারে যে এই লোকটা কিনবে না, কিন্তু এই লোকটা শুধুমাত্র আপনার বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতেছে, তখন গুগল এটা তার কাছেই নিয়ে যায়। আবার যখন আপনি এখানে ক্লিক না দিয়ে যখন কনভার্সন দেন, তখন গুগল একটা তাদের কাছে নিয়ে যায় যে এই মুহূর্তে কিনতে চাইতেছে, এটা গুগল বুঝতে পারে, ঠিক আছে? বাকি এই লোক কিনবে কিনা এই সিউরিটি গুগল দেয় না। আমি আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে জিনিসটা বুঝাই। ক্যালকুলেটর, আচ্ছা, এটার চাইতে আরেকটু বেটার হবে যদি এখান থেকে একটা ডকের মাধ্যমে বোঝানো যায়। এখান থেকে একটা মিনিট। মনে করেন যে আপনি এই যে টার্গেট সিপিএ দিলেন $1 করে, বুঝতে পারছেন? $1 করে টার্গেট সিপিএ দেওয়ার পর, কথার কথা মনে করেন আপনি 100 ক্লিক পাইলেন। 100 ক্লিকে
আপনি প্রতিটা ক্লিকের জন্য যদি গুগলকে আপনি $1 করে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার $1 করে যদি দিতে চান, তখন এটার গুণ চিহ্নটা কই, ওকে, আচ্ছা, $1 করে দিতে চান, হ্যাঁ, তো 100 একে 100, তাই না, সমান সমান কিন্তু আপনার 100। অর্থাৎ আপনি প্রতিটা ক্লিকের জন্য $1 করে দিতে চান, ক্লিক পাইছেন আপনি 100টা, ঠিক আছে, আপনার ডলার কতটা কাটছে, $100 কাটছে না। এখন এই যে 100 মানুষ ক্লিক করছে, 100 মানুষ ক্লিক করলে কিন্তু এই 100 মানুষই আপনার কাছে জিনিসটা পারচেস করবে, এটা পসিবলই না, কখনোই সম্ভব না। 100 জন মানুষ ক্লিক করছে, আপনি মনে করেন যে এই বিডিংটা দিছেন, আপনি চাইতেই আছেন যে কেউ আপনার এখান থেকে কনভার্সন করুক, এটা দিছেন এবং আপনি টার্গেট সিপিএ উল্লেখ করছেন $1 প্রতিটা ক্লিকের জন্য অথবা প্রতিটা পারচেসের জন্য আমি $1 করে দিতে চাই। তারপর এখান থেকে মনে করেন 100 মানুষ ক্লিক করছে, এই যে আপনার এখানে 100 মানুষ আসলো এবং 100 মানুষকে আনতে গিয়ে আপনার $100 খরচ হইলো, কিন্তু এই 100 মানুষই কিন্তু আপনার কাছে ক্রয় করবে না। কথার কথা, মনে করেন আপনি এখান থেকে মাত্র 10টা সেল পাইছেন, হ্যাঁ, 100 জন মানুষ আসছে, মাত্র 10টা সেল হয়েছে, আপনার 10 জন মানুষ ক্রয় করছে, ঠিক আছে। তো এখন আপনি দেখেন এই 10কে আপনি ভাগ দেন 100 দিয়া, না, এই যে আপনার $100 খরচ হলো না, $100 খরচ হলো আপনার 100 জন মানুষকে আনতে গিয়ে। এখন আপনি কথার কথা সেল পাইছেন 10টা, আমি এখানে এটা লিখে দিই, সেল হচ্ছে আপনার 10টা আর ক্লিক আসছে আপনার, সেলাই ক্লিক হইছে আপনার 100টা। আচ্ছা, এখন দেখেন 100 ভাগ ভাগটা কোথায়, এখানে তো ভাগ দেখাইতেছে না, কয় নাম্বার সংখ্যায়, আচ্ছা এই যে এটা ভাগের চিহ্ন, 100 ভাগ 10, ভাই এই জিনিসটা এখানে ক্যালকুলেট করেন, দেখেন 100 তারপর হইতেছে ভাগ 10, কত হয়, 10 হয় না। এর মানে কিন্তু এই 10টা সেল আনতে গিয়ে কিন্তু প্রতিটা সেলের প্রতি আপনার $10 করে খরচ হয়েছে, এই হিসাবটা বুঝতে পারছেন। আমি আবার বলি, আপনি $100 খরচ করে আপনি 100টা ক্লিক নিয়ে আসছেন, কিন্তু এই 100 জন মানুষ কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করে না, এটা সম্ভবই না যে 100 মানুষ আসলে 100 জন ক্রয় করবে। এখান থেকে সেল হয়েছে আপনার 10টা, হ্যাঁ, এখন আপনার এই $100 আপনি খরচ করছেন, এই 100কে আপনি 10-এর মধ্যে ভাগ দেন, অর্থাৎ এই $100 আপনি খরচ করছেন আর এই 10টা আপনি সেল পাইছেন, যদি আপনি এটা ভাগ দেন তাহলে দেখবেন যে ভাগফল আসে 10। এর মানে হচ্ছে প্রতিটা সেলের জন্য আপনার $10 করে খরচ হয়েছে, বুঝতে পারছেন, এতটুকু ক্লিয়ার কিনা শাহেদ ভাই? আচ্ছা, তো আমরা দেখেন আমি যে কথাটা বলতেছিলাম, আপনি যখন টার্গেট সিপিএ 1 উল্লেখ করলেন, এর মানে হচ্ছে আমি চাই প্রতি $1 আমার কাছ থেকে কেউ কোনো কিছু একটা কিনুক, এটা আমার উদ্দেশ্য ছিল। বাকি এখন $1 কি আমি একটা কাস্টমার আনতে পারলাম না, কিন্তু কয় ডলার খরচ হলো আমার একটা কাস্টমার আনতে, $10 খরচ হলো। এক্স্যাক্টলি আমি এই জিনিসটা বুঝাতে চেষ্টা করতেছি যে দেখেন, যখন টার্গেট সিপিএ এখানে উল্লেখ করা হয়, আপনারা যখন হিসাব করে যখন টার্গেট সিপিএ এখানে উল্লেখ করবেন, তখন কিন্তু আপনার টার্গেট থাকবে যে $1 যেন গুগল আমাকে একটা কাস্টমার দেয়, বাকি এটা কখনোই সম্ভব না। যতজন মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে ততটাই কনভার্সন হবে, এরকম না। গুগল টাকা কাটে, সারা জীবন মনে রাখবেন, গুগল টাকা কাটে হয়তো ইমপ্রেশনের মাধ্যমে অথবা ক্লিকের মাধ্যমে। গুগলের কাজ হইতেছে এমন লোকের কাছে নিয়ে যাওয়া যেই লোকে হয়তো কিনবে, ওই লোকে ক্লিক করছে মানে গুগল টাকা কাটে নিয়ে গেছে, এখন সে কিনতেও পারে নাও কিনতে পারে। কথা ক্লিয়ার, বুঝছেন? তো এই যে দেখেন আপনি এখান থেকে টার্গেট সিপিআই উল্লেখ করলেন $1, কিন্তু পরে দেখলেন কি আপনার এক কনভার্সনে আপনার $10 করে খরচ হয়েছে।
এই জন্য আপনারা যখন এই হিসাবটা করবেন, যখন টার্গেট সিপিএটা উল্লেখ করবেন, টার্গেট সিপিএটা কিভাবে উল্লেখ করে, সাপোজ মনে করেন যে আপনি একটা সাবানের ব্যবসা করতে চান। সো এই সাবানটা আপনি কিনছেন, কথার কথা 50 টাকা দিয়ে কিনছেন সাবানটা 50 টাকা দিয়ে কেনার পর এর মধ্যে আপনার শিপিং কস্ট আছে। মনে করেন যে আপনি কারওয়ান বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে সাবানটা কিনে নিয়ে আসলেন যে আপনার বাসা পর্যন্ত, এটা খরচ আছে না, সেটা মনে করেন যে 2 টাকা, বা আমরা এটাকে 5 টাকা ধরি, 5 টাকা খরচ হয়েছে। এবং আপনার মার্কেটিং কস্ট আছে মনে করেন এটার মধ্যে 2 টাকা। তো আপনি এটা হিসাব করেন ভাই, 50 5 2 কত হইলো, 57 টাকা। এখন আপনি এখান থেকে মনে করেন যে আর 2 টাকা লাভ করতে চান, এখন কত হয়েছে, কত, 59 আপনি সাধারণত কিন্তু যে কাজটা করবেন, আপনি চিন্তা করবেন সাবানটা কিনছি 50 টাকা দিয়া, তারপর এটার মধ্যে শিপিং কস্ট আছে আপনার সামানটা আনতে নিতে, তারপর এটা খরচ আছে, প্যাকেটিং এ খরচ হয়ে গেছে 5 টাকা, আর 2 টাকা হইতেছে আমার মার্কেটিং কস্ট, আর 2 টাকা আমার লাভ। আপনি এইভাবে হিসাব করে, এই যে এটা হইতেছে আপনার মার্কেটিং কস্ট, তাই না, এই যে 2 টাকাটা আপনি এইভাবে হিসাব করে কিন্তু আপনি কিন্তু এখানে এই যে $2 উল্লেখ করে দিতে পারেন। বাকি এটা সবসময় মনে রাখবেন, আপনি যখন $2 এখানে উল্লেখ করে দিলেন, প্রতিটা ক্লিকের জন্য গুগল ঠিকই 2 টাকা আপনার কাছ থেকে কেটে নিবে, কিন্তু আপনাকে কিন্তু শিওর সে কনভার্সন বা সেলটা দিবে না। এই জন্য নিয়ম হচ্ছে কি, আপনার যখন আপনার এখানে ইয়ে থাকে 2 টাকা মনে করেন যে আপনার কত কি মার্কেটিং কস্ট, হ্যাঁ, তখন আপনি এখানে উল্লেখ করবেন মাত্র 50 সেন্ট, 0.50, মানে আপনি গুগলকে মাত্র 50 সেন্ট দিতে চাচ্ছেন। কারণ আপনি খুব ভালো করেই জানেন যে 50 সেন্টে সে আপনাকে একটা কাস্টমার দিবে না। একটা কাস্টমার আনতে গেলে আমরা একটু আগে হিসাব করছিলাম $10 পর্যন্ত খরচ পড়ছে না, সাধারণত এরকমই পড়ে। আপনি যদি টার্গেট সিপে এখানে 50 সেন্ট দেন, সেটা হয়তো বেড়ে গিয়ে আপনার $1 অথবা $2 পড়তে পারে, ঠিক আছে। এই জন্য আপনি যখন এই হিসাবটা করবেন যে আমার একটা সাবান কিনা হয়েছে এত টাকা, এবং শিপিং খরচ এত টাকা, মার্কেটিং কস্ট এত টাকা, লাভ এত টাকা, তখন আপনি যদি মনে করেন যে এখানে আপনার মার্কেটিং কস্ট $2, আপনি জাস্ট সিম্পলি এখানে যদি $2 বসায় দেন, তাহলে কিন্তু আপনি পুরো একেবারে ধরা খেয়ে যাবেন না। কারণ প্রতিটা ক্লিকের জন্য গুগল $2 কাইটা নেবে, কিন্তু সে শিওর কিন্তু আপনাকে একটা সেল দিবে না। এই জন্য এখানে পরিমাণটা এখানে উল্লেখ কম করবেন, মানে যখন উল্লেখ করবেন তখন পরিমাণটা অনেক কমায় দিবেন। কারণ হইতেছে ক্লিক আসবে কিন্তু আপনার ইয়ে আসতেছে না, আপনার সেল আসতেছে না। এই জিনিসটা ক্লিয়ার ভাই, টার্গেট সিপিআর বিষয়টা? আচ্ছা, এক্স্যাক্টলি হইতেই পারে, এটাই তো আপনার এক্সপিরিয়েন্স। এই যে আপনার করতে করতে যখন মনে করেন যে আপনি সাবানের ব্যবসা করবেন, তখন আপনার কিন্তু মনে আছে আমি একবার সাবানের ব্যবসা করছিলাম, তখন 50 সেন্ট দিছিলাম, কিন্তু দেখা গেছে আমার এক একটা সেল আনতে $2 গাইটা গেছে, অথচ আমার মার্কেটিং বাজার ছিল মাত্র $1, বুঝছেন নাই? তো এই যে আপনার খরচটা বাইরে যাইতেছে, খরচটাকে কিভাবে কমানো যায়, এই জিনিসগুলো আপনার একজন সিআরও এক্সপার্ট যারা আছে তারা এই কাজগুলো করে। কনভার্সন রেট অপটিমাইজেশন এর সংক্ষিপ্ত ফর্ম হইতেছে আপনার সিআরও, বুঝতে পারছেন? এটা মোস্ট ডিমান্ডেবল মার্কেটিং এর মধ্যে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল জব হইতেছে আপনার সিআরও যারা, এবং সিআরও এক্সপার্ট যারা, তারা কিন্তু আপনার এই যে আপনার আমার মতো একটু শিখেই তারপর সিআরও এক্সপার্ট হয়ে যেতে পারে না। 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত মার্কেটিং সেক্টরে কাজ করতে 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 প্রতিটা নিশের উপরে যখন কাজ করা হয়, তখন কিন্তু সেই এই সিআরও এক্সপার্টটা হয়, বুঝতে পারছেন? তো এই সিআরও এক্সপার্ট যারা আছে তারা এই কাজগুলো করে। সাধারণত আপনার বড় বড় কোম্পানিগুলো পাগল হয়ে যায়, এত মার্কেটিং খরচ বাইরে যেতেছে, মার্কেটিং খরচটা কিভাবে কমানো যায়, তখন একটা সিআরও এক্সপার্টের কাছে যায়। সিআরও এক্সপার্ট পুরো বিজনেসটা অ্যানালাইসিস করে, যে কত টাকা দিয়ে কিনছে, কত টাকা খরচ হইতেছে, টার্গেট সিপে এসে কত দিতেছে, তখন সে পুরাটা অ্যানালাইসিস করে তখন বোঝা যায় যে তুমি পণ্যটা কিনছো এত টাকা, তুমি টার্গেট সিপে এত ব্যবহার করবা, তুমি টার্গেট আরওএস এত ব্যবহার করবা, বুঝতে পারছেন? এই জিনিসটা বইলা দেয়। তো আপনি যদি মনে করেন এই জিনিসটা আপনার এখন থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, আপনার কাছে জিনিসটা যদি একদম পানির মতো স্বচ্ছ থাকে, তখন কিন্তু বিষয়গুলো বুঝতে আপনার জন্য সুবিধা হবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা এই বিষয়গুলো ফান্ডামেন্টাল জিনিসটা এতটা ক্লিয়ার করতেছি। টার্গেট সিপিআই কিন্তু 2-3 বার ক্লাস হয়ে গেছে, কিন্তু আপনি এখন আজকে যে ক্লাসটা করলেন, আপনার কাছে কি আগের চাইতে আরেকটু ক্লিয়ার মনে হইতেছে না? এইটাই আপনার বাকি রইলো আপনার টার্গেট আরওএস। এই বিষয়গুলো কিন্তু মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, টার্গেট আরওএস, তারপর টার্গেট সিপিএ। টার্গেট আরওএস এর বিষয়টা আমি প্রথম দিন বলার ক্ষেত্রে খুব একটা ক্লিয়ার করতে পারি নাই, আমি আজকে আপনাদেরকে আরেকটু বলি। সেটা হচ্ছে টার্গেট আরওএসটা হচ্ছে
এর ফর্মুলা আছে। এর ফর্মুলা হচ্ছে যখন আপনি টার্গেট আরওএসটা সেট করবেন, প্রথমে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কত টাকা রেভিনিউ করতে চান। রেভিনিউ মানে হচ্ছে, আচ্ছা একটু এই দেখেন এখানে এই যে আমরা এই জিনিসটা উল্লেখ করলাম না, একটা সাবানের মনে করেন যে 50 টাকাতে কিনা, শিপিং কস্ট মনে করেন যে 5 টাকা, মার্কেটিং কস্ট 2 টাকা, 2 টাকা লাভ করতে হবে। এই যে মনে করেন যে 59 অর্থাৎ 59 টাকা আছে না, 59 টাকা কিন্তু আপনার রেভিনিউ। যখন আপনি একটা সাবান বিক্রি করলেন তখন 59 টাকা হচ্ছে আপনার রেভিনিউ। এখন আপনি বলেন রেভিনিউ মানেই কি লাভ? 59 টাকা কি আপনার পকেটে চলে যাবে? আপনি এটা খাইতে পারবেন না, কিন্তু আপনার অ্যাকচুয়াল যে লাভটা আছে সেটাকে বলে আপনাকে নেট প্রফিট। এখানে আচ্ছা এখন বলেন তো এই 59 টাকার মধ্যে নেট প্রফিট কত? এক্স্যাক্টলি, এখানে কিন্তু এটা কিন্তু নেট প্রফিট, বুঝতে পারছেন? এটা হইতাছে আপনার নেট প্রফিট। আর যে 59 টাকা এটা হইতাছে আপনার রেভিনিউ। রেভিনিউ এবং নেট প্রফিট এই দুইটার পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনে করেন কোনো একটা জিনিস আপনি বিক্রি করতে চান, তো সেটার জন্য আপনার ওভারঅল মনে করেন যে আপনি একটা সাবানই বিক্রি করতে চান, অনেকগুলো সাবান নিয়ে আসছেন এবং আপনি চাইতেছেন এই সাবানগুলো থেকে 10,000 টাকা রেভিনিউ করার জন্য। তার মানে কি 10,000 টাকা লাভ করতে চাইতেছেন? 10,000 টাকা সেল করতে চাইতেছেন? 10,000 টাকার সেল না ভাই, 10,000 টাকা মনে করে রেভিনিউ করতে চাইতেছেন। কোন একটা প্রোডাক্টের আপনার রেভিনিউ টার্গেট হইতেছে আপনার 10,000 টাকা, এবং এর জন্য আপনার এড কস্ট হইতেছে, এর জন্য আপনার কথার কথা 1,000 টাকা হইতেছে আপনার এড কস্ট। হ্যাঁ, আপনি 1,000 টাকা খরচ করে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে চান। বিষয়টা ক্লিয়ার? আপনি 1,000 টাকা খরচ করে 10,000 টাকার যখন প্রোডাক্ট বিক্রি করতে চান, তখন করবেন কি, এই যে আপনার প্রথমে 10,000 টাকা উল্লেখ করবেন, তারপর এটাকে ভাগ দিয়ে আপনার এই যে 1,000 টাকাটা উল্লেখ করবেন। আমরা যদি ক্যালকুলেটরে চলে যাই, 10,000 ভাগ 1,000, 100 আসছে না? এবং এই 100টাকে আপনি গুণ করবেন 100 দিয়ে, কত আসছে? 1,000 আসছে না? এই 1,000 হচ্ছে আপনার আরওএস। অর্থাৎ এই বিজনেসের মধ্যে, যেই বিজনেসের মধ্যে আপনি 1,000 টাকা খরচ করে 10,000 টাকা রেভিনিউ চাইতেছেন, সেই বিজনেসের আপনার আরওএস হইতেছে আপনার 1,000। আপনি যখন এখান থেকে এই যে আপনার কনভার্সন ভ্যালু, তারপর হচ্ছে আপনার টার্গেট আরওএস, এই জিনিসটা সিলেক্ট করবেন, এই সংখ্যাটা আপনি এইভাবে ক্যালকুলেট করে বের করবেন, বুঝতে পারছেন? এই যে 10,000 টাকা, এই 10,000 না তো 1,000, তাই না? 1,000, এই 1,000% হইতেছে আপনার টার্গেট আরওএস। বাই ক্লিয়ার? 1,000% হইতেছে আপনার টার্গেট আরওএস। এটা কখনোই মনে করেন না যে আমি 1,000 টাকা খরচ করতেছি আর 10,000 টাকা আমার লাভ হইতেছে। বিষয়টা কিন্তু এরকম না। 1,000 টাকা খরচ করে আমি 10,000 টাকার রেভিনিউ চাইতেছি, তখন আমার আরওএস, টার্গেট আরওএসটা কত হবে? তখন আমার টার্গেট আরওএসটা হবে আপনার 1,000%। ঠিক আছে? যত জায়গায় আপনার পার্সেন্টের হিসাবটা আছে, আমরা কিন্তু আগের ক্লাসগুলোর মধ্যে এই জিনিসটা খুব একটা ক্লিয়ার করতে পারি নাই। যত জায়গায় আপনার পার্সেন্টের হিসাব আছে, তখন সেটাকে আপনার 100 দিয়ে গুণ করতে হয়। বুঝছেন কি বলছি? 100 দিয়ে গুণ করলে তখন পার্সেন্টেজটা চলে আসে। এটা হইতেছে ফর্মুলার একটা সিস্টেম। মানে ফর্মুলাটাই এরকম, যখন যে কোনো একটা বিষয়ের সাথে আপনি 100 দিয়ে গুণ করবেন, তখন এর পার্সেন্টেজটা চলে আসে। ঠিক আছে? তো সুতরাং এখন মনে করেন যে আমরা এমন একটা পণ্য বিক্রি করতে চাই, যে পণ্যের মনে করেন যে আমাদের রেভিনিউ টার্গেট হইতেছে মনে করেন যে 750 টাকা। আমরা 750 টাকার জিনিস খরচ, মানে জিনিসটা ইয়া করতে চাই, মানে রেভিনিউ করতে চাই, এবং এর মধ্যে আমাদের আমাদের মার্কেটিং কস্ট কত দেওয়া যায়? 200 টাকা। 200 টাকা বেশি হয়ে যায়, তাই না? 150 টাকা। আপনি ক্যালকুলেটরকে হিসাব করেন, এখানে চলে আসেন, 750 ভাগ 150 সমান সমান 5, এটাকে গুণ করেন 100 দিয়ে, এরপর হচ্ছে 500। বুঝতে পারছেন? এই 500% হইতেছে এখানে আপনার 500% হইতেছে আপনার আরওএস। বুঝতে পারছেন? আরওএস অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা হইতেছে আপনার এখানে 500। ভাই এই হিসাবটা বুঝতে পারছেন সবাই?
টার্গেট আরওএসটা কিভাবে বের করবেন, মানে জটিলতা হয় কি, মানে আমি যে টার্গেট আরওএসটা লিখবো, এই জায়গায় কি লিখবো, কি সংখ্যাটা লিখবো, বুঝতে পারছেন? তখন আপনি এই জিনিসটা এইভাবে হিসাব করবেন। তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি জানা লাগবো না জানা লাগবো, আপনার এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, তখন কিন্তু আপনি ওর কাছ থেকে কি কি জানা লাগবে এই জিনিসটা কিন্তু আপনি নিজে থেকে চেয়ে নিতে পারবেন, তাই না? এখন আপনি বলেন তো, যখন আপনি টার্গেট আরওএসটা বের করতে চান, তখন ক্লায়েন্টের কাছ থেকে কি তথ্য নেবেন, ওরে কি বলবেন যে ভাই তুমি আমরা এই তথ্যটা দাও, কি কি তথ্য নেবেন ওর কাছ থেকে? শুধুমাত্র তুমি রেভিনিউ কত করতে চাও এতটুকুই? এক্স্যাক্টলি। আপনি যখন ওর কাছ থেকে তথ্যটা নেবেন, আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা তথ্য নিতে হবে যে ভাই আপনি কত টাকাতে কিনছেন, আপনার মার্কেটিং কস্ট কত, শিপিং কস্ট কত, এবং কত টাকা লাভ করতে চাইতেছেন, আপনি সবগুলো তথ্য নেবেন। সবগুলো তথ্য নিলে যেটা হবে, আপনি কিন্তু মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন যে আরো যারা এই পণ্যটা বিক্রি করতেছে তারা কত টাকা বিক্রি করতেছে। মনে করলেন যে তারা বিক্রি করতেছে 750 টাকায়, কথার কথা। এখন আপনার ক্লায়েন্টে এমন হিসাব দিছে সেটা 800 টাকা দাঁড়াইতেছে, তখন আপনি বলবেন যে আরে ভাই সে 750 টাকা বিক্রি করতেছে, আপনি যদি 800 টাকা দিয়ে সেম প্রোডাক্টটা বিক্রি করেন, সম্ভাবনা আছে না মানুষ আপনার কাছ থেকে কিনবে না? এজন্য এই সবগুলো তথ্যই ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া লাগে যে তুমি কত টাকা দিয়ে কিনছো, কত টাকা লাভ করতে চাইতেছো। তখন এটা বোঝানো লাগে যে ভাই তুমি যে 100 টাকা লাভ করতে চাইতেছো, কেন তুমি 100 টাকা লাভ করতে চাইতেছো? তুমি 100 টাকা লাভ করতে চাওয়ার কারণে তোমার কিন্তু পুরো প্রোডাক্টটাই বিক্রি হবে না, তুমি লাভটা আরো কমায়া করো, হ্যাঁ, এবং তুমি এই যে শিপিং যেই কস্টটা আছে সেটাকে আর একটু কমায় আনার চেষ্টা করো। আর তুমি শিপিং কস্টটাকে যত কমায় আনতে পারবা, তুমি লাভ তত বেশি করতে পারবা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝাইতে হবে, বুঝতে পারছেন ভাই? শুধুমাত্র মার্কেটিং মানে এই না যে আপনি ক্যাম্পেইন তৈরি করলেন, ক্যাম্পেইন রান করে দিলেন, এরকম না। পুরো বিজনেস আইডিয়াটা আপনার মাথায় থাকতে হবে যে পুরাটা বিজনেস কিভাবে চলতেছে, এবং ওরে কনভিন্স করার জন্য যা যা বলার দরকার আপনার কিন্তু এখান থেকে আপনার ডিসিশনগুলো মেক করতে হবে। ভাই কথা ক্লিয়ার? আচ্ছা, আজকের আসলে আলোচনার মানে বিষয়বস্তু এই দুইটাই ছিল, টার্গেট আরওএস এবং হচ্ছে আপনার এই টার্গেট ইয়াটা, আর হচ্ছে আপনার ক্যাম্পেইনের মধ্যে কিভাবে আপনি বাজেটগুলো উল্লেখ করবেন, ইন্ডিভিজুয়ালি কিভাবে আপনি বাজেটটা উল্লেখ করবেন, অথবা সবগুলোকে ধরে কিভাবে বাজেটটা উল্লেখ করবেন। এই জিনিসটা কিছুটা অস্পষ্টতা থাকলেও আপনার পরবর্তী যে ক্লাসটা আছে কিওয়ার্ড রিসার্চ, এটার মধ্যে আপনার অনেক ক্লিয়ার হবে, বুঝতে পারছেন ভাই?